মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাকিবান ওয়া জালাকিয়া কুরকুর দেখায়া খান্দি করে ভাই সুকুর ভাগিয়ে দরুদ খাতা বিজিয়া দাইতো গিয়া এবং কি মুসাল্লা বিস্তে বিস্তে গোটা জান্নাতুল বাকি পর্যন্ত বিজিয়া দাইতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি আমার হুজরা মুবারকের মধ্যে বিশ্ব নবী না দেখিয়া আমি যখন সামনের দিকে ছুটাছুটি শুরু করলাম, কুদানি শুরু করলাম, ইয়া দেখি বিষ্ণবী দুনিয়ার অন্য কোনো নারীর রূপের মধ্যে নাই, অন্য কোনো আজওয়াজে মুতাহারা তোর ধরে নাই। ইয়া দেখি বিশ্বনবী জান্নাতুল বাকির মধ্যে সিজদা ছড়িয়া হইতা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা আপনি কবুল করছো না, মাফ করছো না, আমি নবী আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। ও ছিল নবীর মায়া। সাহাবায়ে কেরাম আমাদের প্রতি দরদ, আমরা তোলা হয়ে গেছি। শয়তান বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये दुनिया तुम्हारा है, नाउযু বিল্লাহ। এই দুনিয়া মজা মস্তির জায়গা নাই রে ভাই, এই দুনিয়া ফুর্তি করার জায়গা নাই। এই দুনিয়ার ফুর্তি আমল যদি করো অন্যান্য ধর্মাবলম্বী মানুষে করতে পারবা, ওগর ইসলাম ধর্মী মানুষে কষ্ট করিয়া এটার মধ্যে প্রয়োজনে ভাতর বান্ধিয়া আল্লাহর কুদরতর কদম সুন্দর করে সইতা লাগাও। আল্লাহ তুমি আমার মতো গুনাহগার, এই গোটা শাহবাদ এলাকার গোটা বাগাতি এলাকার আমার মতো গুনাহগার দ্বিতীয় কেউ নাই, আমার মতো নাফরমান দ্বিতীয় কেউ নাই। আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে আমার মাথাটা ডুবাইলাম, এরপরে আপনি আল্লাহরে ফাউরি নাই, আপনি আল্লাহরে ভুলি নাই। আল্লাহ তোমার কুদরতর কদমের মধ্যে সজদা দিয়ে ওয়াদা করিয়া আজকে জীবনে আর কোনোদিন গুনাহ করতাম নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দুনিয়ার কোন গোলামে, দুনিয়ার কোন উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া ঈমানটা সংশোধন করে আমলটা গভীরের মধ্যে পরিবর্তন করিলাই, আমি আল্লাহ তার জীবনের যত গুনাহগুলো আসলো রে ভাই, সগীরা কবিরা থেকে লইয়া লুকাইলার গোপনীয় প্রকাশ্য গুনাহগুলো থেকে লইয়া আমার গোলাম হলে যত গুনাহ গভীরের মধ্যে করবা আর সারা গুনার অনুতপ্ত হইয়া যে একটা আবার আমার আদালতের দিকে তুলা হইয়া কই, আল্লাহ আপনি আমার মাফ করিয়া না দিয়া, ও আল্লাহ আপনি যদি আমার মাফ না করো এই গভীর দ্বিতীয় হয় নাই আমার মাফ করিয়া দিত। ও কথা খান্তা হইয়া যদি একটাবার কোনো মুমিনের গভীর মধ্যে দোয়া করিলাই, আল্লাহ এই মুমিনের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তোমার সে গুনাহ করে রে ভাই, আল্লাহ সাহেব বন্দার নাফরমানির দিকে না যাইতে সময় আল্লাহ কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপরে দমের মধ্যে ফরমাইয়া যায়, ও সাহাবায়ে কেরাম হল প্রতিজন উম্মতের কারণে উম্মতে মুহাম্মাদির লাগি সুন্নাত খান আমার দিয়ে দেয়া আর কালামুল্লাহ শরীফ খান আমার দিয়ে দেয়া। আমার উম্মত রে হইও এই জমিনে যত উম্মতে তিলাওয়াত করব, এই জমিনে যত উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতুর আমল করব, এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দেখেন এটা কি ওয়াশ শরীর লাই হইব তো না আমার তো বালা, আমার তো আগে বিদায় দিবা আর দুই চার হিসেবে করে দিয়া না ফটো যাবা সার সৌন্দর্য নষ্ট হবে না। বুঝবাই বালা মাত্র ভালো লাগে, ভালো লাগে। আগে যদি জামিল হুসাইন ছেড়ে নাম গান গাইতে রে ভাই, জামিল হুসাইন যদি বেতারে কৃষ্ণা গান খাইতো ইউটিউবারে সকালে হেডলাইন দিয়া দিত, গতকাল জামিল হুসাইন পাগল হয়ে গিয়েছিল খালি শুনছি ছেড়ে নাম গান গান হো ঠিক কিনা। হ্যাঁ আর মানুষ তো তারা কি বলে পারি मुल्ला है जहान्नम में जाता है जन्नत में जाता, हमारा व्यूअर्स होना चाहिए भाई। हाँ लेकिन बाला मत যদি হতে উনটা কিতা हो না গান গাইতাম নি, গান আমরা জানি তো, আমরা হল লাইনে প্র্যাকটিস করিয়া ট্রেনিং দেই লাইন আইছি। আমি স্কুল পড়েছি, কলেজ পড়েছি, মাদ্রাসা পড়েছি, তোরা তোরা জানো না নি ভাই? আচ্ছা
বেটা হইল গান 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরিতের আশা গানে কো আসলে আগে এটা বই থাকে আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গায় আসলে গান সব তো গান আছে বেশা বলে সারা জানেন কিন্তু সুন্নতি লেবাসে দেয় না ইমান আর আমলে দেয় না আর যুবক হল উঠিয়া যেতে গাই মুল্লা আমরা ইতামাত পাতেন না হরি ভাল লাগে হেলে উঠতে জলসা যত সময় তত সময় উঠতে অত সময় সাকিনা নামক রহমত আল্লাহ উঠে নাদিল করে খুব সুবহানাল্লাহ আর দূরে খুব সুবহানাল্লাহ তো আর গান কে পাসরে নওয়াজ নসিহত এত আমার বাবার লাগে আলী আহমদ আপনি আসি লাগে আমি হাসাহাসির পক্ষে না এক জলসা মানুষ হয় কত ভাই আমি সেলুট দিছি হ্যাঁ মৌলানা মুফতি আনসার হোসেন আল কাসিমি সাহেব সেলুট দিছি তারে ওরা ইরান থেকে খারিজ হল একজন মুগাহান সফান সফা আর সারা দুনিয়া ঘুরে টেকা জমাইয়া লাখ টাকা করে হকুলে দেয় আর বরাবর মূল্যায়ন করে আরে দুটা আওয়াজ করা মাত্র নারীকে ঠেকা বেড়ে দিস আর ওদের ইরান থেকে কারি আল্লাহ 1 লাখ 1.5 লাখ করে দিস একটা মুখ দাঁড়িয়ে একটা তো মুখ দাঁড়িয়ে ওই দিন কিটা ইরান থেকে বলিছে না মক্কা থেকে বলিছে মক্কা থেকে আমরা তো বেউকুফ হইলাম লেজাই মাহতরম মুফতি মাওলানা আনসার হোসেন আল কাসিমি সাহেবের দিল থেকে মুবারকবাদ জানাইয়া ওয়েলকাম স্বাগত এরকম একটা কথা যেটা স্টেজ হইছেন বইয়া বড় ভালো লাগছে এলাকে বেজার হইবা না প্রত্যেকটা মানুষের জলসা করা বহুত কষ্ট করি আমলে না এরা জলসা বানাইতে করতে বহুত লড়াই করে দিন কমিটি এগুলোই আমরাও তো জলসা করাই আমরাও তো করি এই লড়াচড়া করি আমি 10টায় শেষ করি টোটাল 9টা 20 বাজে 40 মিনিট টোটালি বয়ান করবো এবার আমি আগে না হচ্ছে খাইতাম না আনা হয়ে দিন যেটা এখন লাগি আছে এবারও খাইতাম না কারণ টাইম মানুষের বেশি টাইম টেবিলে সময় না দিলে তো আপনারা খাইলেন আমার তো বাদে এই গান বুঝেন না উল্লাহ এলো না খেলে গেল না এই গান বুঝেন নাকি বলবে তো ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ বুধ ভাই অত সময় থেকে ওয়াজ উঠে একটু একটু তো শুকাইবো হদাইবো চা খাইছো না চা সুখেও দেন না কিন্তু এই এলাকার বেটিন তো স্কুলে সবাই আসলো সারা করে বেটিনকে সামদা তুলি ই পিন্ডাল লাগে চা খাওয়াই তার এলাকার বেটিনকে মনে হয় আল্লাহ আল্লাহ জানি তলি চা খাওয়ানি হবে ওলা নিবে বাগা দিকে বেটিন তো বালা লাগে মা বলতে হইয়া দেবা তুমি যেন গুয়া খাইয়া কিবা ঠুট লাল হইয়া বই রইস আর ভাই তো লালচাও বলে হকামতে হবে তারা তো দাহানটা খুব শর্ট হাসান নিবে আমার মুস্তফা আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনে খাত্তাব মদিনাতুল মুনাওয়ারার মিহরাব তাকিয়া যখন তান ছেড়ে সমস্ত জবাব হাতটা দবিল দিলা সাহাবায়ে কেরাম মুখলেস কুরবানি ফেলায়া ওমর ইবনে খাত্তাবের সামনে হাত জোর করিয়া বলো সাহাবায়ে কেরাম হল আমার পক্ষে জমিনের মধ্যে হয়তো সামান্য কষ্ট দিলাইছি আপনারা আমার জমিনে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ ওয়াত আসলাম এই জমির আনন্দ ফুর্তি থাকা নাই এই জমির আইসি ইবাদত করবার লাগিয়া আল্লাহর রাজি আর খুশি করবার লাগিয়া আপনারা হুক চাই ইনো যতজন বাত আছে আপনারা খুশি খারে বন্দারে করতেন আল্লাহরে করতেন আল্লাহ ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما قرآن الكريم 26 নম্বর পারা সূরা মুমিনুন আয়াত রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলে ও দুনিয়ার উম্মত হলো আমার গোলাম হল যারা জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করবা আমি আল্লাহর সামনে ইস্তেগফার করবা আমি আল্লাহর তাসবিহাত গুলা আদায় করবা আর আমার আরশ বহন করনেওয়ালা যত ফেরেশতা গুলো আমার আরশের জমিনের মধ্যে 24টা ঘন্টা বহন করে ও সমস্ত ফেরেশতা ফুল লাগিয়া ও রহমতের ফেরেশতা হলে আল্লাহর আদালত মধ্যে ঘোষণা করেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ
ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به আইনুল মওলাই করিম আপনার যে সমস্ত মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার ফরজ যে সমস্ত মুমিন মুমিনাত হলে এই জমিনের মধ্যে ভালো কর্মগুলো করিয়া যায় আমালে সালেহগুলো পূর্ণ করুন ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ আমরা আরশ বহন করনেওয়ালা সমস্ত ফেরেশতা ইস্তেগফার করনেওয়ালা যত মুমিন খলাস হয় এরা গোবিন্দ আল্লাহর তারিফ আর প্রশংসা করনেওয়ালা যত মুমিন খলাস হয় এরা আল্লাহকে আপনার আদালতের মধ্যে দোয়া করিয়া এরা ইলমের দরজা আপনি বাড়াইয়া দেখুয়া আমলের দরজা বাড়াইয়া দেখুয়া সম্মানের দরজা গোবিন্দ বাড়াইয়া দেন সুবহানাল্লাহ।